আশা করিনি যে মেগাস্টারের কাছ থেকে এত বেটার প্রফেশনালিজম পাবো। আর শাকিব ভাই বলতেই তো আসলে শাকিব ভাই ছাড়া তো আমরা ফিল্ম ইন্ডাস্ট্রিকে প্রথমে কল্পনাই করতে পারি না, যিনি এতগুলো বছর বাংলা সিনেমাকে টিকিয়ে রেখেছেন একা। তো আমার সৌভাগ্য যে আমি শাকিব ভাইয়ের সাথে কাজ করতে পারছি। আমি মনে করবো আমার ডিরেক্টরের সৌভাগ্য যে ওর প্রথম সিনেমা এতবার মেগাস্টারকে নিয়ে কাজ করছেন। আর বাকি যেটা আমি বলবো, থ্যাংক ইউ টু এভরিবডি। আর আমার এই সিনেমাটা বাস্তবায়ন করার জন্য আমি দুজন মানুষকে মন থেকে থ্যাংক ইউ বলবো। প্রথমত হচ্ছে আমার হাজব্যান্ড মোহাম্মদ আজিম। সো উনি আমাকে এতটা বেশি অনুপ্রেরণা দিয়েছেন এবং উনি হৃদয়কে এতটা বেশি অনুপ্রেরণা দিয়েছে সব কিছু থেকে, ফিনান্সিয়ালি বা আইডিয়া থেকে হোক, সব কিছুতে, ক্রিয়েটিভ ইনপুট সব কিছুতে। আর নেক্সট আমি যাকে বলবো সে হচ্ছে সিদ্ধান্ত সেট ফ্রম রিদ্ধি সিদ্ধি এন্টারটেইনমেন্ট। ও আমার পুরো সিনেমাটা এত সুন্দর করে গুছিয়ে করিয়ে নিয়ে এসছে। আমরা যতটুকু পর্যন্ত শুটিং করেছি, আমি আপনাদেরকে এতটুকু কনফিডেন্টলি বলতে পারছি যে আপনারা এমন কোনো সিনেমা দেখেননি। আর এটা হয়তো বা পসিবল হতো না যদি ও আমাকে এতটা সাপোর্ট না দিত। মেহেদী হাসান হৃদয় যখন কোভিডের পর মালয়েশিয়াতে এসেছিল শুটিংয়ের জন্য, তো তখন আমার সাথে কথা হচ্ছিল যে একটা সিনেমা করতে চাই বা একটা সিনেমা করব। আর আমার হাজব্যান্ড মোহাম্মদ আজিম, উনি তাকে বললো যে হ্যাঁ তোমার আসলে কাজে এত ভালো, তোমার সিনেমা করা উচিত। তো হৃদয় বলছিল যে হ্যাঁ ভাইয়া করব, যখন সঠিক সময় হবে। তো আমাদের মনে হলো যে সঠিক সময়টা তখনই হবে যখন আমরা কোনো সুপারস্টারের সাথে কাজ করব। ফার্স্ট টাইম আমরা যখন কোনো সিনেমা করতে যাই, আমরা যখন সিনেমাতে আসি অ্যাজ এ প্রডিউসার, আমরা স্বভাবতই চাবো যে আমাদের সিনেমাটা ভালো হোক। আর যেহেতু আমরা প্রথম সিনেমা করছি, অবশ্যই আমরা চাবো যে বড় আকারে কিছু করতে। কারণ একটা সাধারণ সিনেমা করে নতুন একটা প্রোডাকশন কোম্পানি, নতুন একজন ডিরেক্টর, সবাই মনে করবে যে কি করলো আসলে, নতুন বুঝি, এই জন্যই বুঝি, মানে এরকমই হচ্ছে। বাট আমরা একটু ডিফারেন্টলি করতে চাচ্ছি। আমরা চাই যে একটু ডিফারেন্ট কিছু করব, একটু বড় করে কিছু করব, যেখানে এখন পর্যন্ত আমি এতটুকু বিশ্বাস করে বলতে পারি যে আপনারা বাংলা সিনেমাতে এখন পর্যন্ত এমন কোনো সিনেমা আপনারা হয়তো বা দেখেননি।